আর মুসলমান ভাইরা 11:30 বাজে, বেশি লম্বা করবই না। খুব খেয়াল করেন আমার মুসলমান ভাইরা, এই জন্য বর্তমান যুগে নিজেদের সন্তানগুলোকে ভালো করে নামাজের পরিবেশ যাতে কায়েম করতে পারে এরকম শিক্ষা দেন, সন্তানদেরকে ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করেন। আসওয়াদ রাই একজন কালো রাখাল ছিল আমার ভাইরা। এই রাখাল ছেলেটা খাইবারের আল্লাহ রসুল যখন সাহাবীদেরকে নিয়ে যুদ্ধ করবেন বিভিন্ন জায়গায় যখন তাবু গাড়ছেন, তাবু গাড়ার পরে মুসলমান ভাইরা তাবু গাড়ার পরে সেখানে অবস্থান করছেন, ভোর হলেই যুদ্ধ শুরু হয়ে যাবে। ওই মুহূর্তে কাফের বেঈমানদের মধ্যে থেকে একজন রাখাল ছেলে চলে আসছে, আল্লাহ রসুলের সাহাবীর সাথে দেখা হয়ে গেল। ডাকদা বললেন, এখানে নাকি একজন বিশ্বমানের নেতা আসছে। কয় হ্যাঁ এসেছে বিশ্বমানের নেতা। কয়েকটা আমারে দেখানো যাবে? কয় হ্যাঁ হ্যাঁ দেখানো যাবে। কয়েক চলো। নবীজি যেই তাঁবুর মধ্যে ছিলেন সেই তাঁবুর মধ্যে নিয়ে যাওয়া হলো। দেখালো ওই যে আমাদের বিশ্ব নেতা আসওয়াদ রাই। কালো রাখাল ডাকদা কয়, তোমার বিশ্ব নেতাই ঘরের মধ্যে থাকে অথচ শত্রু নাই, আর আমাদের ছোট নেতা চতুর্দিকে পুলিশ র্যাব থাকে, উপরতলা আবার সিসি ক্যামেরায় নিয়ন্ত্রিত থাকে, তারপরে ঘুম হয় না। সুতরাং তোমাদের নেতার কোনো শত্রু নাই, সেফটি নাই। ডাকদা বললেন, তুমি নেতার সাথে কথা বলো। আসওয়াদ রাই যতই কাছে যায় চোখ দিয়ে তাকায় আর চোখের পানি ফেলে দেয়। ডাকদা বলেন, আপনি কি বিশ্ব নেতা? কয় হ্যাঁ আমি তো বিশ্ব নেতা। কয় বিশ্ব নেতা তো বিশ্ব মানের সেফটি হওয়া দরকার। নেতা যদি ছোট হয় তাহলে সেফটিও ছোট। চেয়ারম্যানে তো অত সেফটি থাকে না। এমপি হলে পুলিশ থাকে, ঠিক কিনা? এমপি হলে তো পুলিশ থাকে, মুসলমান ভাইরা পুলিশ থাকে, র্যাব থাকে, এরপরে মন্ত্রী হলে আরো বেশি সেফটি থাকে। প্রাইম মিনিস্টার হইলে পরে বাংলাদেশেরটা ভালো লাগে না, ইন্ডিয়ানের তাও হতে পারে, ঠিক কিনা ধরে বলেন? মুসলমান ভাইরা আমার কথাটা ভালো করে বুঝবেন। লাস্ট মুহূর্তে বিশ্ব নবী ডাকদা বললেন, আমি হলাম বিশ্ব নেতা, আর আমার বিশ্বমানের সেফটি নেতা হলো বিশ্ব নেতা। সেফটি যিনি দেন তিনি হলো আমার স্রষ্টা। সুবহানাল্লাহ বলেন। ডাকদা বললেন, হুজুর আমি তো আপনার হাত ধরে কালেমা পড়ে মুসলমান হতে চাই। কয় যে তুমি তো একজন রাখাল। কয় হ্যাঁ। ছাগলগুলো কোথায় রেখেছো? কয় ছাগলগুলো রেখেছি আমি, রেখেছি বাইরে, আমি তো মালিককে দিয়া দেই নাই। মুসলমান ভাইরা আমার খুব ভালো করে বুঝবেন, একদম 10 মিনিটের মধ্যেই কিন্তু আমার বক্তৃতা শেষ করে দিব। আমার ভাইরা লাস্ট মুহূর্তে যখন ডাকদা বললেন যে কালেমা পড়তে চাই, কয় তোমার ছাগল আগে ফিরে দিয়ে আসো। তিনি চলে গেলেন, ছাগলগুলো ফিরে দিয়ে আসলেন মালিককে। এরপর আবার চলে আসলেন, তিনি কালেমা পড়লেন নবীজির হাত ধরে। কালেমা পড়ার আগে বললেন, আমি যদি কালেমা পড়ি তাহলে আপনি কি করবেন? কয় আমার বুকের মধ্যে জড়িয়ে ধরবো। লোকটা তখন ডাক কয়, গো আল্লাহর পয়গম্বর বিশ্ব নেতা, আমার মতো কালো একজন রাখাল ছেলে, শরীর দেয়া দুর্গন্ধ, আপনি জড়িয়ে ধরবেন? কয় হ্যাঁ তোমার জড়িয়ে ধরবো। এরপরে যখন সত্যি কালেমা পড়া পরে জড়িয়ে ধরলেন, লোকটা কান্দার বলে, ওগো রহমতে আলম বিশ্ব নবীকে ডাকদা বললেন, আপনি যখন জড়িয়ে ধরলেন আমারে, আমার মনে হলো গোটা দেহটা যেন আল্লাহ রব্বুল আলামিন শীতলতায় পরিণত করেছেন। আল্লাহু আকবার। ডাকদা বললেন, এখন আমার কি কাম? কয় আমারও যে কাজ তোমারও সেই কাজ। কিছুক্ষণের মধ্যে যুদ্ধ অবতীর্ণ হওয়া লাগবে। এখন হজের সময় না যে হজ করবে, রোজার সময় না যে রোজা রাখবে, সুতরাং যুদ্ধের ময়দানে যাওয়া লাগবে। যুদ্ধ শুরু হয়ে গেল। এই সাহাবী, নতুন সাহাবী যুদ্ধের ময়দানে চলে গেলেন। আমার ভাইরা যুদ্ধের ময়দানে গিয়ে যুদ্ধ করতে গিয়ে তিনি নিহত হলেন, শহীদ হয়ে গেলেন। যুদ্ধের পরে আল্লাহ নবী ডাকদা বলেন, সাহাবীরা দেখো কে কোন জায়গায় শহীদ হয়ে পড়ে আছে। একজন সাহাবী এসে বললেন, হুজুর একটা অপরিচিত লোক, কালো চেহারা, এই লোকটার চিনিও না, আমাদের দলেরও না। নবীজি বলেন, আমারে দেখাও। নবীকে নিয়ে দেখালেন, যিনি রসুলের হাত ধরে কালেমা পড়ে মুসলমান হয়েছিলেন। সেই লোকটাকে দেখে নবীজি রুমাল দিয়া মুখটা ঢেকে ফেললেন, আবার চোখের পানি ছাড়েন, আবার মুস্কে হাসি দেন। সাহাবীরা ডাকতে বলেন, ওগো আল্লাহর পয়গম্বর, বুঝতে পারলাম না এর প্রতি আপনার কান্না হাসার কারণ কি? নবীজি ডাকতে বললেন, এই লোকটার একটা গুনাহ নাই, কালেমা পড়ার পরে তোমাদের সাথে পরিচয় হয় নাই, যুদ্ধের ময়দানে এসে শহীদ হয়ে গেছে।
আমি মুখটা ঘুরায় নিলাম, আমি লক্ষ্য করে দেখলাম জান্নাতের হুরেরা পর্যন্ত গোসাটা উঁচু করে, সৌন্দর্য উঁচু করে তার সামনে এসে হাজির হয়ে গেছে। সুতরাং এই কালো মানুষটা এখন জান্নাতের সবুজ রঙের পাখির মধ্যে উড়ে বেড়াইতেছে। আল্লাহু আকবার বলেন। ডাক দিয়ে নিয়ে আসলেন, মেম্বারে প্রথম সিঁড়িতে দাঁড়ালেন এবং সেই জায়গায় প্রথম সিঁড়িতে উঠেই বললেন আমিন। এরপরে দ্বিতীয় সিঁড়িতে উঠলেন, দ্বিতীয় সিঁড়িতে বললেন আমিন, তৃতীয় সিঁড়িতে বললেন আমিন। সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইতিপূর্বে কখনো তো এই ধরনের কথা বলেন নাই, আজকে যেই ধরনের কথা বললেন এর কারণটা কি? ওই মুহূর্তে বিশ্বনবী ডাক দিয়ে বললেন তাহলে শোনো, আমি যখন প্রথম সিঁড়িতে আমি পা রাখলাম, আল্লাহ পাক প্রস্তাব পাঠিয়েছেন জিব্রাইলের মাধ্যমে। প্রস্তাব পাঠাইছেন কে একটু বলেন তো দেখি? আল্লাহ পাক প্রস্তাবটা বহন করে নিয়ে এসেছেন যিনি, তিনি হলেন ফেরেশতা কুল শিরোমণি। আর যার কাছে নিয়ে এসেছেন তিনি হলো নবী কুলের শিরোমণি। ঠিক কিনা মুসলমান ভাইরা আমার? কি বললেন? বললেন এই যে রোজা পাওয়ার পরে যেই ব্যক্তি জীবনের গুনাহগুলি মাফ করে নিতে পারল না, রোজার হক আদায় করতে পারল না, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক। এই প্রস্তাবটা হলো আল্লাহর বহন করে নিয়ে এসেছেন স্বয়ং জিবরাইল ফেরেশতা। আর বিশ্ব নবী ডাক দেয় বলেন আমিন, ধ্বংস হয়েই যাক, কোনো সমস্যা নেই, ধ্বংস হয়েই যাক। আল্লাহর প্রস্তাব জিবরাইলের বহন করা, নবীর সাপোর্ট করা, যার উপরে পড়বে সেই ব্যক্তির ধ্বংস ছাড়া আর কোনো উপায় নাই। ঠিক না ব্যাঠি? কথা কি বুঝলেন? প্রস্তাব নিয়ে আসছেন কে? জিবরাইল। আর প্রস্তাব পাঠাইছেন কে? আল্লাহ। এই তো বুঝতেছেন, আল্লাহ পাক পাঠাইছেন প্রস্তাব, আর সাপোর্ট করলেন প্রস্তাবটা মুহাম্মদুর রাসূলুল্লাহ। তার কি আর উপায় আছে? তাহলে কেন? এই জন্য যে প্রস্তাবটা, এই জন্য রোজা পাওয়ার পরে যে রোজার হক আদায় করলো না, রোজা রাখলো না, সম্মান করলো না, শ্রদ্ধা করলো না, অনুভূতিতে নিয়ে আসলো না, সুতরাং অবজারভেশনে আনলো না, সে ব্যক্তি ধ্বংস হয়েই যাক। 2 নম্বর হলো, দ্বিতীয় সিঁড়িতে যখন আমি পা দিলাম, জিবরাইল বললেন ধ্বংস হয়ে যাক সেই ব্যক্তি যেই ব্যক্তি দুনিয়াতে আল্লাহ নবীর নাম শোনার পরে দরুদ শরীফ পড়ে না। রাসূলের নাম শোনার পরে কি পড়তে হবে বলেন তো দেখি? তুস্তাকুল জান্নাত খামসাতুন মিন ওয়ারাফাতিন নফর। রাসূল বলেছেন 5টা কাজ করলে এই কাজগুলোই আল্লাহ পাকের জান্নাতে নিয়ে যাবে। 1 নম্বর হলো তালিয়াল কোরআন, কোরআন তেলাওয়াত করা। 2 নম্বর হাফিজুল লিসান, জবানকে হেফাজত করা। 3 নম্বর মুতঈমুত তুআম, গরিবকে খাবার দেয়া। 4 নম্বর মিসকিনুল উরিয়ান, মিসকিনদেরকে পোশাক দেওয়া। 5 নম্বর মান সাল্লা আলাইয়া হাবিবার রহমান, আল্লাহ রসুলের নাম শোনার পরে দরুদ শরীফ পাঠ করতে হবে। রাসূলুল্লাহ বলেছেন এই 5টা অর্পিত দায়িত্ব যদি যথাযথভাবে গুরুত্ব দেওয়া উম্মত বেটা বেটি যদি পালন করে, তাহলে ওই কাজগুলোই তাকে তার নাম ধরে আল্লাহর জান্নাতের দরওয়াজা পর্যন্ত পৌঁছিয়ে দিবে। সুবহানাল্লাহ। এ ভাই, আমলই তো করবেন, আমল ছাড়া তো উপায় নাই। আপনি আপনার সন্তানদের জন্য দুনিয়ার জীবনে বাড়ি করেন, গাড়ি করেন, হাড় ভাঙ্গা পরিশ্রম করেন, আপনার 10 তলা বিল্ডিং করেন, 5 তলা বিল্ডিং করেন, ঢাকায় করেন, এদেশেও করেন, বিদেশেও করেন, কিন্তু কি লাভ হবে? আপনি মারা যাওয়ার পরে আপনার ওয়ারিশ যারা, তারা ভাগাভাগি নেটানাটানি লাগবে, কিন্তু পরকালে আপনি যে বাবা, এই জন্য আপনার সন্তান, ছেলে মেয়ে, স্ত্রী, পুত্র, ভাই, ব্রাদার, আত্মীয় স্বজন, একটা মানুষও আপনার গুনাহ ভাগ করে নিবে না। ঠিক না ভাই? এই জন্য নিজে করে যান কিছু। তাহলে 5টা কাজের মধ্যে 1 নম্বর কাজের নাম কি বললাম যেন বলেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ, একজন মানুষ তো শুনতেছে। আমি খুব খুশি হইলাম আপনার জবাব দেওয়ার কারণে। আল্লাহ যেন হায়াত দারাজ করে বলেন আমিন। কোরআন তেলাওয়াত করা, কারণ কোরআন নাজিল হয়েছে রোজার মাসে।
এজন্য রমজান মাসের এত দাম বেশি, ঠিক কিনা? এই মানুষ যখন জান্নাতের দরওয়াজার সামনে উপস্থিত হবে, ওই মুহূর্তে আল্লাহ বলবেন যাও জান্নাতে যাও। বলবেন আল্লাহ জান্নাতের দরওয়াজা তো বন্ধ, যাব কেমনে, তালা লাগাই না আছে। হাদিস কি বলে? ইয়াকালু লিসাহিবিল কুরআন ইকরা ওয়াত্তাকি কামা কুনতা তুরাতিল ফিদ দুনিয়া ইলা আখিরিল আয়া কামা তাকরাউহা। আল্লাহু আকবার। হাদিস আসছে, বলবেন দুনিয়াতে যেমন সুন্দর করে এলহানে থেমে থেমে কোরআন তেলাওয়াত করেছিলে, আজকেও কোরআনের আয়াত তেলাওয়াত করো আর জান্নাতের সিঁড়ি বয়ে উঠতে থাকো। সুবহানাল্লাহ বলেন। বান্দা যখন একটা আয়াত পড়বে জান্নাতের একতলায় চলে যাবে, বান্দা যখন দুইটা আয়াত পড়বে 2 তলায় চলে যাবে, 3 আয়াত পড়বে 3 তলায়, 4 আয়াত 4 তলায়, 5 আয়াত 5 তলায়, 6 আয়াত 6 তলায়, 7 আয়াত 7 তলায়। রাসূল বলেছেন কামা তাকরাউহা ইলা আখিরিল আয়া, মানুষের তেলাওয়াত যেখানে শেষ হবে জান্নাতে সেখানেই তার থাকার অবস্থানের জায়গা হয়ে যাবে। কিন্তু একটা মানুষ যদি 6666 আয়াত তেলাওয়াত করতে সক্ষম হয়, এত তালা বিশিষ্ট জান্নাতি সে চলে যাবে। সুবহানাল্লাহ। কোরআন শরীফ যত তেলাওয়াত করবেন আপনার দিলের ময়লা তত পরিচ্ছন্ন হয়ে যাবে। কোরবানি ঈদের মধ্যে যেমন ছুরি দাঁড় করায়, সারা বছর ব্যবহার না করার কারণে মরিচিকা পড়ে যায়, তাই না? মানুষের দিলের মধ্যে পাপের কারণে মরিচিকা পড়ে যায়। সেটা ভালো জিনিসটা ধারণ ক্ষমতার সক্ষমতা থাকে না। কিন্তু মানুষ যখন কোরআন তেলাওয়াত করবে তখন দিলটা রওশনিয়াত হবে, পরিচ্ছন্ন হবে, নিট অ্যান্ড ক্লিন হবে, ফ্রেশ হবে, সুন্দর হবে, ঝকঝকা হবে এবং শ্রেষ্ঠ ইবাদত করার যোগ্যতা আল্লাহ তৈরি করে দিবেন। সুবহানাল্লাহ। তেলাওয়াত করবেন তো ইনশাআল্লাহ? তেলাওয়াত করবেন তো ইনশাআল্লাহ? মুসলমান ভাইরা আমার কথাটা ভালো করে বুঝবেন, কথাটা ভালো করে বুঝবেন। এদিক তাকান, কোরআন হাদিসের ওয়াজ শুরু হয়েছে, আর কোনো দিকে তাকাবেন না। আমার মুসলমান ভাইরা, নবীজি বলেছেন কোরআনুল কারীম যদি মানুষ তেলাওয়াত করে তার ফায়দা কেমন, একটা কথা আমি আপনাদের শোনায় দেই। এই জায়গায় যত মানুষ আছেন তাদের সকলের পরিবার আছে না নাই? বলেন, কথা বলেন। আছে, পরিবার আছে। এরপরে আমার পরিবার আছে, আমার সভাপতির পরিচয় আছে, মুরব্বীর পরিচয় আছে, পরিবার আছে, সকলের পরিবার আছে। বলেন তো দেখি আল্লাহর পরিবার আছে না নাই? আছে, আছে। আল্লাহর পরিবার আছে। আল্লাহর পরিবার কারা? তারা হলো আহলুল্লাহ, আহলুল কোরআন ওয়া খাসসা। সুবহানাল্লাহ পড়েন। রাসূল বলেছেন যারা আল্লাহ ওয়ালা মানুষ, উলামায়ে কেরাম, হাফেজে কোরআন এবং যারা কোরআন তেলাওয়াত করে এরা আল্লাহর খাস পরিবারভুক্ত মানুষ। তাও সুবহানাল্লাহ কইলেন না? মুসলমান ভাইরা রে, খুব ভালো করে বুঝবেন, মানুষ যখন তেলাওয়াত করতে থাকে তার তেলাওয়াত যদি সুন্দর হয়, পরিচ্ছন্ন হয়, না এত কথা বলে তো হবে না। এখানে কোরআন হাদিসের মাহফিলে দেরি কোনো কথাই বলা যাবে না, তাহলে গুনাহ হবে, বেয়াদবি হবে। শুনতেছেন তো মুসলমান ভাইরা আমার? রাসূল বলেছেন যখন মানুষের কোরআন তেলাওয়াতটা সুন্দর হয়ে যায়, ওই তেলাওয়াতের প্রতি ভক্ত হয়ে আল্লাহ পাকের রহমতের ফেরেশতারা এসে তেলাওয়াতকারীর ঠোঁটের উপরে বারবার চুমা দেয়। সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, শুধু তাই না, একটা হাদিসের মধ্যে পড়েছি, যেহেতু রমজান মাস আসতেছে বেশি করে তেলাওয়াত করবেন। হাদিসে আসছে আল্লাহ রসুলের এক সাহাবী নবীজির পিছনে এশার নামাজ পড়লেন, বাড়িতে চলে গেলেন। নামাজ পড়ে বাড়িতে চলে গেলেন, খানা পিনা হয়ে গেল, স্ত্রী ঘুমিয়ে গেল, সন্তানগুলো ঘুমিয়ে গেল। ওই মুহূর্তে তার মধ্যে কোনো ঘুম আসতেছে না। কেন ঘুম আসতেছে না?
তার মানে বারবার শুধু কোরআন শরীফের দিকেই তার চোখটা পড়তেছে। তিনি তখন কোরআন শরীফটা নিচে নামায় নিয়ে আসলেন, কোরআন তেলাওয়াত শুরু করে দিলেন। কোরআন তেলাওয়াত করতেছেন যখন প্রচণ্ডভাবে আওয়াজ হচ্ছিল, তখন যেমন কালবৈশাখী ঝড়ের কারণে শো শো শব্দ হয়, ডালপালা ভেঙ্গে চুরমার হয়ে যায়, মিসমার হয়ে যায়, ওই রকম যেন শো শো করে শব্দ হচ্ছিল। যেই ঘরের মধ্যে তেলাওয়াত হচ্ছিল তার পাশের ঘরের মধ্যে তার ব্যবহারের ঘোড়াটা বান্ধা ছিল, ঘোড়া লাফালাফি করছিল। জ্যোৎস্না প্লাবিত রাতে অন্ধকারে আচ্ছন্ন হচ্ছিল। আমার সরকার পাড়ার চন্দনগাতির মুসলমানেরা শোনো, এরপরে যখন তেলাওয়াত বন্ধ করলেন আর কোনো আওয়াজ নাই, ঘোড়াও লাফালাফি নাই। এরপরে পরিষ্কার আবার তেলাওয়াত করলেন, আবার লাফালাফি, আবার আওয়াজ। সুতরাং এই অবস্থা থেকে ভয় পেয়ে কোরআন শরীফ তেলাওয়াত বন্ধ করে রাখলেন। লাস্ট মুহূর্তে কোরআন বন্ধ রাখার কারণে সকালবেলা ফজরের নামাজ, যখন ফজরের নামাজ আদায় করলেন রসুলের পিছনে, নামাজের শেষে আল্লাহ রসুলের দরবারে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে বিনীত দরখাস্ত, গত রাত্রে আমি এশার নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করতেছিলাম। তেলাওয়াতের সময় এমন শব্দ হচ্ছিল, তেলাওয়াতের সময় যখন শব্দ হচ্ছিল ভেঙ্গে চুরমার হয়ে যায়, ঘোড়া লাফালাফি করে, এই অবস্থায় পড়েছিলাম। আমার ভাইরা, ওই মুহূর্তে নবীজি মুস্কি হাসলেন আর ডাক দেয়া বললেন, ও আল্লাহর পয়গম্বর, আমি কেবলমাত্র আপনাকে প্রশ্ন করতেছি আর আপনি হাসতেছেন। নবীজি ডাক দেয়া বললেন, আমি নবী, আমি নবুয়াতের চোখ দিয়ে যা দেখি তোমরা দেখো না, যা জানি তোমরা তা জানো না। আমার মুসলমান ভাইরা, ওই মুহূর্তে নবীজি ডাক দিয়ে বললেন, শোনো, তুমি যখন তেলাওয়াত করতেছিলে যে আওয়াজ হচ্ছিল, এটা দুনিয়ার ঝড় বাতাসের আওয়াজ না, তোমার তেলাওয়াতের প্রতি মুগ্ধ হয়ে আসমান থেকে অগণিত রহমতের ফেরেশতারা নাজিল হয়ে তোমার ঘরের চতুষ্পার্শ্বে দাঁড়ায় দাঁড়ায় তেলাওয়াত শুনতেছিলেন। হ্যাঁ, আমার হাতে দেন, দোয়া করে দেই। আমি কিছু বলতে চাচ্ছি না, কারণ সাউন্ড সিস্টেম লক্ষ্য আছে লোক না, সেটা দরকার নাই, এমনি মুখে বলি। লোক আছে, এই যে দাও একটু মাউথপিসটা খুব দাও। আপনি বলে দেন যে আসতে পারেন অসুস্থতার কারণে। বলো, তুমি বলো, বলো, বলেন বলেন, আপনি বলেন। কি নাম ধরে কমিশনার? 7 নম্বর ওয়ার্ড কাউন্সিলর মোন্নাফ মোল্লা, উনি অসুস্থতার কারণে আসতে পারেনি। যেহেতু আপনার দাওয়াত করেছেন, ওনার সন্তান উপস্থিত হয়েছেন, আমরা শুকরিয়া আদায় করি। হয়তো কিছু আপনাদের সহযোগিতা করবেন এই প্রত্যাশায়। দোয়া করেন আল্লাহ যেন ওনাকে শরীর স্বাস্থ্য সুস্থতা শেফায়ে আজেলা কামেলা দান করেন, বলি আমিন। বাকি কিছু টাকা পয়সা দিছে, হ্যাঁ দাও, আসে, আমি তো পকেট মানি না। হ্যাঁ, ঠিক আছে। আর দোয়া করবেন তার জন্য, সবাই দোয়া করবেন, অবশ্যই দোয়া করবেন, ভাবে জানি সে আপনাদের পাশে দাঁড়াইতে পারে। হ্যাঁ হ্যাঁ, আসে। আসসালামু আলাইকুম। অনেক সালাম দিচ্ছে, আসসালামু আলাইকুম। ও বলেন ওয়ালাইকুম আসসালাম। আসি যখন দোয়া করে নি ইনশাআল্লাহ। মোটা, হ্যাঁ মনে হয় যে 1000-2-3 কাছে মনে হয় না? হ্যাঁ, টাকাটা একটু টান দেন একটু। আচ্ছা আচ্ছা, 1 2 3 4 5 6 7 8। পাঁচ হাজার আছে, 5,000 টাকা দান করেছেন। মারহাবা বলেন, লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ পাক যেন এই দান কবুল করেন, বলেন আমিন। হায়াতে তৈয়্যিবা তাওয়িলা দান করেন, বলেন আমিন। ও ভাই, আমি একটু ওয়াজ করে নিই। হ্যাঁ, যেহেতু দাওয়াত করেছেন আর সরকার পাড়ার প্রতি আমার একটু ভালোবাসা আছে, আমি কিন্তু অনেক দিন ধরে আসি, আপনারা ভালোবাসেন বলেই তো আমার আনেন, তাই না? আমিও হৃদয় থেকে ভালোবাসি আপনাদেরকে। লোক কম হয় দিয়ে আমি মন খারাপ করি না। কপাল যার ভালো তারাই কোরআনে মাহফিলে বসতে পারে, ঠিক না?
এই জন্য যারা আসছেন আলহামদুলিল্লাহ, আমি একটু বলে নিচ্ছি। তাহলে কি হাদিসটা যেন বলতেছিলাম, মনে আছে আপনাদের? সেটা কি যে হ্যাঁ, কোরআন তেলাওয়াতের কারণে আল্লাহ পাকের রহমতের ফেরেশতারা পাখা মেরে শব্দ করে আসার কারণে ঘোড়াও ভয় পেয়ে লাফালাফি করেছে, অন্ধকার হয়েছে। মূলত ফেরেশতারা এসে কোরআন তেলাওয়াত শোনে আর বারবার তেলাওয়াতকারী ঠোঁটের উপরে চুমা খেতে থাকে। সুবহানাল্লাহ। আপনারা শুনে আশ্চর্য হবেন, এই যে আল্লামা ইমাম গাজালি রাহমাতুল্লাহি আলাই, ওনার জীবনী দেখলাম যে উনি একবার স্বপ্ন দেখতেছেন, দেখে স্বপ্নে দেখা বলতেছে, গাজালি তুমি ওই যে গ্রামের নামটা হলো রহমতপুর, নাম কি? রহমতপুর। ওই গ্রামে যাও, একজন আমার খাঁটি বান্দা মারা গেছে, আল্লাহ নির্দেশ দিচ্ছেন স্বপ্নের ভিতরে। ওখানে আলেম ওলামা নাই, হাফেজকারী নাই, ওখানে তুমি যা জানাজা পড়াও। সকালে ঘুম থেকে উঠেই মুরব্বীদের সাথে পরামর্শ করে সেই গ্রামে রওনা দিয়েছেন। গ্রামের প্রথম মাথায় গিয়া দুইজন মুরব্বীর সাথে সাক্ষাৎ। বললেন, আচ্ছা এখানে রহমতপুর কোনটা? কয় ওই যে ওইটাই রহমতপুর। কয় এখানে কি কোনো বুজুর্গ মানুষ মারা গেছে? কয় না তো, মরছে একজন কাঠুরিয়া। বুজুর্গ আবার কাক? কয় তাও জানে না, মানে মুরুক্ষ এরিয়া তো। ওই মুহূর্তে কয় ঠিক আছে, চলে গেলেন সেই জায়গায়। অনেক লোক সেখানে এবং আত্মীয় স্বজন কান্না করতেছে। ওই মুহূর্তে তিনি উপস্থিত হওয়ার পরে সকলে খুশি হয়ে গেলেন, অন্ততপক্ষে জানাজার ব্যবস্থা হবে। তিনি জানাজা কেমনে পড়তে হবে লাস্টারের সামনে নিয়ে সবাইকে জানায় দিলেন, ট্রেনিং দিলেন। জানাজা নিজে ইমামতি করলেন, কবরে নামলেন, দাফন করলেন। এরপরে নিজে বললেন, যিনি মারা গেছেন তার স্ত্রীর সাথে আমার একটু কথা বলতে হবে পর্দার আড়াল থেকে। কয় নিয়ে যান, চলেন। সেখানে নিয়ে কথা বলা শুরু করলেন। ডাক্তার বললেন, আপনার স্বামীর সাথে কতদিন আপনার দাম্পত্য জীবন হয়েছে বলতে পারেন কি? ডাক্তার বললেন, সুদীর্ঘ 17 থেকে 18 বছর দাম্পত্য জীবন আমার হয়েছে। এমন কি আমল করেছে? কয় আমি তো দেখি নাই, কোনো আমল করা দেখি নাই। কি আমল করেছে তাও দেখি নাই। কয় নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, কিছুই করে নাই। চিন্তা করা শুরু করলেন। এমন সময় ঘরের মধ্যে থেকে মেয়েটা ডাক দিয়ে বললেন, হুজুর আমার স্বামীকে আমি দেখেছি, মাঝে মধ্যে যেদিন গভীর রাত্রে জাগ্রত হতাম দেখতাম একটা বই হাতের মধ্যে সাদা কাপড় দিয়ে পেঁচানো, এরকম করে বুকে ধরতেন, চুমো দিতেন। লাস্ট মুহূর্তে কেঁদে ফেলেছেন। ইমাম গাজালি বললেন, সেই বইটা আছে নাকি বলো? বইটা আছে এখনো ঘরের মধ্যে, পাঠায় দেন। বইটা পাঠায় দিলেন। বইটা খুলে কেঁদে ফেললেন। মেয়েটি ডাক দেয়া বললেন, হুজুর আপনি কাঁদলেন? কয় শোনেন, আপনার স্বামীর কবরে আমি নিজে নেমেছিলাম। আমি যখন কবরে নামলাম মনে হয় কবরের মধ্যে জান্নাতের সুঘ্রাণে আমি বিমোহিত হয়েছিলাম। কারণ আপনার স্বামী এই যে সাদা কাপড় দিয়ে পেঁচানো দুনিয়ার কোনো বই না, এটা হচ্ছে আল্লাহ পাকের কোরআন। সুবহানাল্লাহ বলেন। কোরআন নবী এবং ফেরেশতার চাইতেও কোরআনের সুপারিশ আল্লাহর দরবারে বেশি গ্রহণীয় হবে। সুবহানাল্লাহ বলেন। এখন আসে পড়বেন তো ইনশাল্লাহ। আমি যদি এখন হাত তোলাই যে কে কে পড়ছেন, তোলামন না, ভয় নাই। তাহলে ম্যাক্সিমাম মানুষ লেটার নিয়ে ফেল করবে, সন্দেহ নাই, ঠিক না? আরে বান্দার আমল কিয়ামতের ময়দানে মিজানের পাল্লায় যখন ওজন করা হবে, কোরআন শরীফ তেলাওয়াতকারী প্রতিটা হরফের ওজন এসে নেকির পাল্লায় এসে হাজির হবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল ওয়াজনু ইয়াওমাইযিনিল হক ফামা সাকুলাত মাওয়াসিনুহু ফাউলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহু আকবার। কিয়ামতের দিন বান্দার আমল কৃত নেকিবদি যথার্থই ওজন করা হবে, কোনো সন্দেহ নাই। ওজন তো হবেই। যাদের নেকির পাল্লা ভারী হবে
তারাই মুফলিহুন হবে, তার মানে তারা সফল কাম হবে। তাহলে যত তেলাওয়াত হবে তত নেকির পাল্লা ভারী হবে। চারটা জিনিসকে বন্ধু বানাবেন: 1 নামাজ, 2 কোরআন, 3 রমজান, 4 হলো নেক আমল। এই চারটা বন্ধু আপনাকে ডানে বায়ে সামনে পিছনে রাহাবাড়ি করে আল্লাহর জান্নাতে পৌঁছা দিবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক বলেন, ওয়ামান খাফফাত মাওয়াজিনুহু ফাউলাইকাল্লাযীনা খাসিরু আনফুসাহুম বিমা কানু বিআয়াতিনা ইয়াযলিমুন। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, যাদের নেকির পাল্লা হালকা হবে তারা ক্ষতিগ্রস্ত হবে। নাউজুবিল্লাহ পড়েন। কোরআনের আয়াত সমূহকে যারা অস্বীকার করেছে, মিথ্যা প্রতিপন্ন করেছে, তারা সবচাইতে ক্ষতির মধ্যে পড়ে যাবে। তাহলে কোরআন শরীফ কি পড়ার দরকার আছে না নাই? নিজের ছেলে পেলেদেরকে শিক্ষা দিয়েন, কাজে লাগবে। কয়ে গেলাম কাজে লাগবে। আমার মুসলমান ভাইরা, দৃষ্টি আকর্ষণ করে বলছি, আজকে দেখেন, আমি একটা হাদিস প্রায় বলি। আজকে দেখেন, ঘরের মধ্যে বাড়ির মধ্যে কেউ কারুর কথা শোনে না, বাবার কথা ছেলে শোনে না, মেয়ে শোনে না, ঠিক কিনা? ছেলে যদি কয়, মেয়ে যদি কয় এসরে না মোবাইল কিনে দাও, তাই দেওয়া লাগে। এমনকি ছোট ছোট বাচ্চা সন্তানকে মোবাইল চালায় না দিলে ভাতও খায় না, চিৎকার দিয়ে কান্দে। এ মৌলবি এতটা জানে কে বলে? ডাক্তার প্রাণ গোপাল বলেছে, প্রধানমন্ত্রীর পার্সোনাল ডাক্তার, যে সমস্ত শিশুদেরকে মোবাইল দেখতেছে আর খাইতেছে, এই খাবারটা তার দেহে লাগবে না, স্বাস্থ্যের জন্য অনুপযোগী হবে। আর মোবাইল স্ক্রিনে যে একটা পাওয়ার আছে, অদূর ভবিষ্যতে বেশি দেখার কারণে তার চোখের যে সূক্ষ্ম নার্ভ আছে সবগুলো নষ্ট হয়ে যাবে, আর নেত্রনালী ধীরে ধীরে নেতিয়ে আসবে, মানুষ অন্ধত্বের দিকে চলে যাবে। এবং এই মোবাইল ইন্টারনেট চালু করে মানুষ দেখে তাকে পর্নোগ্রাফি দেখে, যুবক ছেলেরা দেখে, মেয়েরা দেখে, যেটা দেখলে চোখের হিসাব আছে না নাই? বাইরে জীবনে কম ওয়াজ করলাম না, যদিও কিছু জানি না, কিন্তু যতটুকু তো আল্লাহ জানাইছেন অতটুকু তো মানুষকে বলার চেষ্টা করি, কিন্তু পরিবর্তন খুঁজে পাইতেছে না। আমি এতদিন ধরে সরকার বড়, তখন রেজাবার শ্বশুর বাইসে ছিল, আমি ওই বাসায় খাইছি, আমার মনে আছে, তখন থেকে ওয়াজ করি, কিন্তু এই জায়গায় এসে খালি দেখি মানুষ কম। যত জায়গায় ওয়াজ করি কিন্তু এত কম মানুষ কোনো জায়গায় পাই না। আমি এই ইউটিউবে উঠতেছে দুর্নামাজ মনে করি, থাই গিয়া ওটা ডিলিট করে দিও গেদা। মুসলমান ভাইরে, পায়ে ধরে বলি, আপনাদের বাড়িতে ঘরেতে কোরআন শরীফ পড়ার চালু করে দেন, আল্লাহ রহমত নাজিল হবে। সুবহানাল্লাহ বলেন। আজকে বাপ বেটায় মিল নাই, ছেলে মেয়ে মিল নাই, ভাই ভাই মিল নাই, একবারই আর একবারের সাথে মিল নাই। একটাই কারণ, রহমত ওই ঘরে আসতেছে না। রহমত আনে যে ফেরেশতা, সেই ফেরেশতাকে আসতে আমরা বাধা দিচ্ছি। সেদিন আমি চন্দনগাতে বলেছিলাম কথাটা, আপনারা কেউ ছিলেন নাকি? না। তো বাধা দিয়েছে আমরা কিভাবে? কোরআন তেলাওয়াত করলে রহমতের ফেরেশতা সেখানে আসে, আর শত ডাকা থাকলে ফেরেশতা আসে। আজকে ঘরের মধ্যে তেলাওয়াত নাই, 17 ঢাকা নাই, 17 খোলা থাকে, যার কারণে রহমতের ফেরেশতারা আসে না। গজব আনে শয়তান, আর রহমত আনে কোরআন। এই কোরআন সরায় দিয়া শয়তান ওখানে শয়তানের বাক্স বসাইছে, সিরিয়াল দেখতেছে, জি বাংলা স্টার জালসা সিরিয়াল দেখতেছে, নাটক দেখতেছে, ইন্ডিয়ান নাটক। এগুলো দেখার কারণে আমার ভাইরা, পূর্ণদৈর্ঘ্য ছায়াছবি যেই ঘরে চলে, বেহায়াপনা বেলল্লাপনা যেই ঘরে চলে, এই ঘরের মধ্যে আল্লাহর রহমত কখনো আসতে পারে না, কোনো সময় আসতে পারে না, গজব আসে। এই জন্য কেউ কারোর সাথে মিল নাই। একটা হাদিস শুনলে আপনারা বুঝবেন, সবই তো উন্নতি। এই দেশে উন্নতি কি উন্নতি হয় নাই? সবই তো হয়েছে। একসময় আমি নজরুল লেখাপড়া করছি, বাতি কেরোসিন ডালতাম, সলতা তুলতাম, হ্যাঁ, তারপর পাখাতে বাতাস নিলি দেখা যায় বাতি নিভে গেছে।
আর এখন আল্লাহর রহমতে উন্নতির ঠেলায় সুইচ দিলে আর ফু দিলেও আর নেবে না, ঠিক না? উন্নত হয়েছে না হয় নাই? হয়েছে। সুইচ দিলেই 27 রঙের বাতি এখন। আগে তো মহিলারা দেখছি পাটায় বাড়ছে মরিচ, জিরা, পিঁয়াজ সবই বাড়ছে, এখন তাও বাটান লাগে না, এত উন্নতি হয়েছে। ব্যালেন্ডারের মধ্যে দিয়া সুইচ দিলে সব হয়ে যায়। তাহলে উন্নত হয়েছে না হয় নাই? আগে তো ওই যে আমার বাচ্চা আমি বানাইছিলাম, আমি একটা চিকন বাঁশ দিয়া রশিদ দিয়া আরের সাথে টানাইয়া খেতা রেখে এরকম করে টাইনে টেনে বাতাস নিতাম। আপনারাও নিয়েছিলেন? তা আমি তো আপনাদের বেলকুচিরই মানুষ, আমি কি দিল্লি বেঙ্গালুর থেকে আসছি না? আমরা এটা করছি, এখন এটা করা লাগে না। প্রচন্ড গরমের দিনেও সুইচ দিলে ঘরের মধ্যে ঠান্ডা হয়ে যায়, এয়ার কন্ডিশন, ঠিক কিনা? তাহলে উন্নতি হয়েছে না হয় নাই? আগে তো দেখতাম মেয়েরা খড়ি লাকুড়ি দিয়ে ভাত রান্না করতো এবং নিবে যাইতো, আবার ফুয়াইতে গিয়া চোখ দিয়ে পানি পড়তো। আমার মাকেই দেখছি আমি এই অবস্থা। এখন তো এটা করাই লাগে না, এখন তো রাইস কুকারের মধ্যে চাউল আর পানি দিয়ে সুইচ দিলেই 20 মিনিট পরে দেখতেন ভাত হয়ে গেছে। উন্নতি হয়েছে না হয় নাই? সব উন্নতি হয়েছে, কিন্তু মানুষের দিলের উন্নতি হয় নাই। সব উন্নতি হয়েছে, কিন্তু মানুষের ইমানের উন্নতি হয় নাই। কেন? আজকে কোরআন থেকে আমরা দূরে, তাই, ঠিক কিনা? মুসলমান ভাইরা একটা হাদিস শুনলেই বুঝবেন, বিশ্ব নবীর কাছে যখন ওহী নাযিল হতো প্রথম দিকে, খাদিজাকে সে ডাকতে বলেন, ওগো খাদিজা, আমি আজকে বারবার ভয় পেয়ে যাচ্ছি। কয় কেন? কয় ভয় পাওয়ার কারণ হলো আমি যেদিকে তাকাই কে যেন আমার দিকে তাকায় থাকে, আমি ভয় পাই। জীবনে কখনো তারে আর দেখি নাই। বামে তাকাই তারে দেখি, সামনে পিছনে তাকাই তারেই দেখি, আমার তো ভয় অস্থিরতা। ডাকদা বললেন, তাহলে আমি একটু পরীক্ষা করব, দেখেন তো এখন দেখা যায় নাকি? কয় হ্যাঁ দেখা যায়, যেদিকে তাকাই সেদিকেই দেখা যায়। খাদিজা ডাকদা বললেন, ও আল্লাহর পয়গম্বর, এবার আপনি আমার কোলের মধ্যে বসেন। খাদিজার কোলের মধ্যে বিশ্ব নবী বসলেন, আর খাদিজা মাথার উপরে যে কাপড়ের ঘুমর ছিল কাপড়টা সরায় দিলেন, সতর খুললেন। নবীজিকে বললেন, প্রাণের স্বামী আমার, এখন দেখেন তো দেখি এখন তারে দেখা যায় নাকি? দেখলেন, না না, আর তো দেখা যায় না, আর দেখা যায় না। কয় ঠিক আছে। আবার তিনি সতর ডাকলেন, মাথার চুল ডাকলেন, কয় এখন দেখা যায়? কয় হ্যাঁ এখন দেখা যায়। খাদিজা ডাক দেয়া বললেন, কোনো টেনশন করবেন না, চিন্তা করবেন না, কারণ সতর যেখানে খোলা থাকবে সেখানে আল্লাহর রহমতের ফেরেশতারা আসে না। সুতরাং যিনি আসেন উনি হচ্ছেন আল্লাহ পাকের ফেরেশতা, সতর খোলার কারণেই সেখান থেকে চলে যায়। আজকে ঘরের মধ্যে মেয়েদেরও সতর ঢাকা থাকে না, যার কারণে ঘরের রহমত আর বরকত নাই, ঠিক কিনা আমার মুসলমান ভাইরা? এই জন্য আমি বলি, যদি সত্যিকার অর্থে আপনারা নেকির পাল্লাটা ভারী করতে পারেন, ফাআম্মা সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। আল্লাহু আকবার। খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাওিয়া ওয়া মা আদরাকা মা হিয়া নারুন হামিয়া। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক বলেন, ও ব্যক্তি শোনো, যাদের নেকির পাল্লা হালকা হবে তাদের হাবিয়া দোজখে যাওয়া লাগবে। হে নবী, আপনি কি জানেন হাবিয়া কি? নবী আল্লাহ পাক জবাব দিয়ে দিলেন, হাবিয়া হলো এমন জাহান্নাম, হলো প্রজ্বলিত অগ্নিকুণ্ড, যেটা এটা হলো জাহান্নাম। হাবিয়া জাহান্নাম। ভাইরে, ওই দিন তো জাহান্নামে যাওয়া লাগবে। কেমনে আমি জাহান্নামে যাব? কেমনে আমি আগুনে সহ্য করব? আগুন তো সহ্য হয় না। আমার মুসলমান ভাইরা, মানুষের জীবনে পরিবর্তন আসার দরকার। আজকে পরিবর্তন নাই। আজকে কোরআনের মাহফিল থেকে মানুষ দূরে থাকে। তুমি যে এসরা মোবাইল বের করো, তোমার চোখ দিয়ে যে টেলিভিশন দেখো, তোমার কান দিয়ে যে গানগুলো শোনো, এই চোখ তোমার বিপক্ষে সাক্ষী দিবে, এই কান বিপক্ষে সাক্ষী দিবে, হাত সাক্ষী দিবে। আল্লাহ রাব্বুল আলামিন
কুরআনুল কারীমের সূরা হামিম সিজদার মধ্যে বলে দিলেন ওয়া মা কুনতুম তাস্তাতিরুনা আইয়াশহাদা আলাইকুম সামউকুম ওয়ালা আবসারুকুম ওয়ালা জুলুদুকুম ওয়ালাকিন যানানতুম আন্নাল্লাহা লা ইয়ালামু কাসীরাম মিম্মা তা'মালুন। আল্লাহ পাক বলেন, দেখেন কি বলেন, তুমি কি মনে করেছো তোমার কান শ্রবণ শক্তি সাক্ষী দিবে না, তোমার চোখ কি সাক্ষী দিবে না, এটা তুমি ধারণা করেছো, অঙ্গ প্রত্যঙ্গ কি সাক্ষী দিবে না, ওয়ালাকিন যানানতুম তোমরা ধারণা করেছো আন্নাল্লাহা লা ইয়ালামু আমি যা করি আল্লাহ মনে হয় জানে না, এটা তুমি মনে করেছো। পার্থিব জগতে হারে আমার সরকার পাড়া ভাইয়েরা মায়েরা শোনেন, পার্থিব জগতে প্রায় প্রতিটি কাজের সাথেই পরকালীন জীবনের নির্দেশ বা নমুনা পাওয়া যায়, তাহলে ওই ব্যক্তির জন্য পরকালে কল্যাণ হবে, কথা ঠিক কিনা ধরে বলেন। আমার মুসলমান ভাইরা, কোন চোর আর কোন ডাকাত যদি পুলিশের হাতে ধরা পড়ে সহজে নিজের অন্যায় অপরাধের কথা স্বীকার করে না, কিন্তু যখন রিমান্ডে নেয় গুলি শুরু করলে তখন অকপটে সেটা স্বীকার করে, কথা ঠিক কিনা। এই জন্য মানুষ যখন মিথ্যা কথা বলতে চাইবে পরকালে, ওই দিন আল্লাহ পাক তার মুখ বন্ধ করে দিবেন। আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহু আকবার। আজ আমি তোমাদের মুখে মোহর মেরে দিব, একবার স্টপ হয়ে যাবে, মুখ কথা বলতে পারবে না, তোমার হাত তোমার পা তোমার অঙ্গ তোমার প্রত্যঙ্গ তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে। সেই দিন তখন কি করবেন আপনি? মুক্ত বন্ধ, এই হাত সাক্ষী দেবে, এই হাত দিয়ে সুদের টাকা লেনদেন করছেন, ঘুষের টাকা লেনদেন করছেন, এই হাত দিয়ে ধরে মদ খাইছেন, এই হাত দিয়ে ধরে বিড়ি খাইছেন, এই হাত আপনার বিপক্ষে সাক্ষী দিবে। এই চোখ দিয়া অন্য নারীর দিকে বাজে তাকাইছেন, এই কান দিয়ে গান বাজনা শুনছেন, এই পাও দিয়ে হাইটা জেনা করতে গেছেন, সবগুলো বিপক্ষে সাক্ষী দিবে। এটা কোরআন শরীফের আয়াত, এটা আমার কথা না কিন্তু। ও মুসলমান ভাইরা, আল্লাহ পাক কি বলেন দেখেন, وَيَوْمَ يُحْشَرُ أَعْدَاءُ اللَّهِ النَّارِ فَهُمْ يُوزَعُونَ। যেদিন আল্লাহ শত্রুদেরকে জাহান্নামের আগুনের দিকে ইহশারু ঠেলে দিবেন, জাহান্নামের আগুনের দিকে ঠেলে দিবেন, যেদিন তাদেরকে বিভিন্ন দলে বিন্যস্ত করা হবে। ইউজাউন মানে বিন্যস্ত করা হবে সেদিন। দেখেন, ইদা জাউহা শাহিদ আলাইহিম, সেদিন দেখবে যে তার সাক্ষী দিচ্ছে তার কান, ও আবসারুহুম তার চোখ, ও জুলুদুহুম তার চামড়া, বিমা কানু ইয়ামালুন দুনিয়াতে যা করছে সব তার বিরুদ্ধে সাক্ষী দিবে। এটা কি আমার কথা না আল্লাহর কথা? তখন ওই লোকেরা জাহান্নামীরা বলবে, ক্বালু লিজুলুদিহিম, নিজের শরীরের চামড়াকে বলবে, নিজে বলবে এই চামড়া যেমন হেনে ময়লা লাগলে পরে আমরা পরিষ্কার করি, সাবান দেই, ঠিক কিনা। এই জন্য এই চামড়াকে জিজ্ঞাসা করবে, ক্বালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা, বলবে এ চামড়া তুমি আমার বিরুদ্ধে সাক্ষী দিলে কেন, আমার সাথে তো তুমি ছিলে। আমার ভাইরা, তখন এই চামড়া বলবে, ক্বালু আতাকানাল্লাহ الذي أعطاك كل شيء وهو خلقكم أول مرة وإليه ترجعون। الله أكبر। দেখেন আমার লোমগুলো দাঁড়ায় গেছে ভয়ে। সেই দিন বলবে, আল্লাহ তো আজকে আমাদেরকে বাকশক্তি দিয়েছেন, হাত পাও বলবে, কথা বলবে, কান বলবে, চোখ বলবে, বাকশক্তি দিয়েছে। দুনিয়াতে বাকশক্তি ছিল না, তোমার বাধা দিতে পারি নাই। আজ তো আল্লাহ বাকশক্তি দিয়েছে। আনতাকা কুল্লা শাইউ ওয়া হুয়া খলাকাকুম আউয়ালা মাররা ওয়া ইলাইহি তুরজাউন। শুনে রাখো, তোমরা আমাদের বিপক্ষে সাক্ষী দিলে কেন?
সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ বলবে আল্লাহ পাক সব কিছুকে বাক শক্তি দিয়েছেন। সেদিন তোমার মেধা ছিল, ধীমেধা ছিল, তোমার জ্ঞান ছিল, বুদ্ধি ছিল, সব ছিল, তুমি সেটা ভালো কাজে ব্যবহার করো নাই, এজন্য তোমার বিরুদ্ধে আজকে আমরা সাক্ষী হয়ে গেছি। উপায় নাই ভাইরে, উপায় নাই, কবরে যাওয়াই লাগবে। মিথ্যা বলবেন দুনিয়ায়, ফাঁকি দেওয়া যায়, আল্লাহর চোখকে ফাঁকি দেওয়া সম্ভব? আহারে আহারে, আমি সেদিন পড়লাম এক জায়গায়, পড়তে পড়তে পাইলাম গ্রামের এক জায়গায় কবরস্থানে কবর থেকে খালি আগুন বাড়াইতেছে, ধোঁয়া বাড়াইতেছে। একটা এই কি যেন বইটার নাম, চোখে দেখা কবরে আজাব, আগুন জ্বলছে, ধোঁয়া বাড়াইতেছে। লোকের আশ্চর্য হলো, কবর থেকে ধোঁয়া বাড়ায়, হাজার হাজার মানুষ দেখার জন্য উপস্থিত। লোকেরা বলতেছে ওর কবরে তো ধোঁয়াই বাড়াইবো, ও তো দুনিয়ার পাঁচই মানুষ ছিল, ওই লোকটা তো মদ খাইছে, এই করছে সেই করছে, যত নেগেটিভ কথা সব বলতেছে। এ কথা বলার পরে এক বুজুর্গ আলেম বললেন, যিনি মারা গেছে, মৃত্যু মানুষ নেই, আর সমালোচনা করিল না, আল্লাহ জিম্মায় গেছে, আল্লাহ যা করে খুশি তাই করবে, তোমরা সমালোচনা করে অন্তত নিজেরা ক্ষতিগ্রস্ত হইও না, এই কথা বললেন। মুসলমান ভাইরা আমার, লোকেরা চলে গেল, দলে দলে লোকেরা দেখে আর যায়, দেখে আর যায়। ওই আলেম সাহেব তার মধ্যে চিন্তা হয়ে গেছে, রাত্রে নামাজ পড়লেন, 2 রাকাত বেশি পড়লেন। সূরা ফাতিহার পরে আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদা'না আনকা বিযরাক আল্লাযী আনকাদা যহরাক ওয়া রাফা'না লাকা যিকরাক। এই সূরা দিয়ে নামাজ পড়লেন, দোয়া দরুদ পড়লেন, ডান কাতে শুয়ে পড়লেন। এরপরে শোয়ার পরে তিনি স্বপ্নের মধ্যে দেখতেছেন ঘুমান্ত অবস্থায় ওই কবর দিয়ে যে ধোঁয়া বের হচ্ছিল, ওই কবর মানুষটা যখন বের হলো আর ডাকদা বলতেছেন, বুজুর্গ লোকটা আপনার এই অবস্থা কেন বলেন? ডাকদা বললেন, আমি জাহান্নামের আগুনে জ্বলতেছিলাম, কিন্তু জাহান্নামের আগুন নিভে গেছে। কেন কেন? কয় তাহলে শোনেন, আমার দুনিয়াতে আমার সন্তান, আমার স্ত্রী পেটে রেখে চলে এসেছিলাম। আমার ওই সন্তানটা, বিশেষ করে আমার ওই সন্তানটা 3 বছর 3.5 বছর হওয়ার পরে তারে মাদ্রাসায় দিয়েছে। এই ছেলে প্রথম যখন বিসমিল্লাহির রহমানির রহিম পড়েছে, আমার ভাইরা এই যে খেয়ারগুলো দেখতেছেন, এখানে যদি আগুন ধরিয়ে দেন, এরপর আগুন ধরবে, পানি দিয়ে নিভে দেওয়ার পরে দীর্ঘ সময় কিন্তু ধোঁয়া বাড়াবেই, ঠিক কিনা? কোনো বাড়িতে যদি আগুন ধরে যায় তাহলে ওই জায়গায় পানি দেন, নিবানের পরেও কিন্তু সেই জায়গায় ধোঁয়া বাড়াই। অনুরূপভাবে কবরওয়ালা বলতেছে, জাহান্নামের আগুনে জ্বলতেছিলাম, কিন্তু আমার সন্তান বিসমিল্লাহ বলার কারণে পানি দিলে যেমন আগুন নিভে যায়, বিসমিল্লাহ বলার কারণে আগুন, জাহান্নামের আগুন নিভিয়ে গেছে। এই জন্য ধোঁয়া বার বের হচ্ছে। আমার মুরব্বীরা, আমার বাবাজিরা, আব্বারা, ভালো করে শোনেন, নিজের সন্তানগুলোকে কোরআন শিক্ষা দেন। কারণ বর্তমান যে শিক্ষার যে ব্যবস্থাপনা, এই শিক্ষা দিয়ে মানুষ নাস্তিকতার দিকে চলে যাবে, কথা ঠিক কিনা? কিন্তু মাদ্রাসা শিক্ষা দেন, কোরআন শিক্ষা দেন, অন্তত এই ছেলে নাস্তিক হবে না। আপনি মারা যাওয়ার পরে আপনার কবরের পাশে গিয়ে যদি সূরা আয়াতুল কুরসি পড়ে, সূরা ফাতিহা পড়ে, নাস পড়ে, ফালাক পড়ে, দরুদ শরীফ পড়ে, আমার ভাইরা ইস্তেগফার পড়ে, এই সন্তান চোখের পানি ছেড়ে দিয়া যখন কান্না করবে, চোখের পানি মাটিতে পড়ার আগেই আল্লাহ বাপ মারে মাফ করে জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ বলেন। ও মুসলমান ভাইরা, সংক্ষেপ করে নিয়ে আসতেছে, খুব ভালো করে বুঝবেন, খুব সংক্ষেপ করে নিয়ে আসতেছি, যেহেতু কালেকশন করা লাগবে। আমার মুসলমান ভাইরা, 11:30 বাজে, বেশি লম্বা করবই না, খুব খেয়াল করেন আমার মুসলমান ভাইরা। এই জন্য বর্তমান যুগে নিজেদের সন্তানগুলোকে ভালো করে নামাজের পরিবেশ যাতে কায়েম করতে পারে এরকম শিক্ষা দেন, সন্তানদেরকে ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করেন। আসওয়াদ রাই একজন কালো রাখাল ছিল। আমার ভাইরা, এই রাখাল ছেলেটা খাইবারে আল্লাহ রসুল যখন সাহাবীদেরকে নিয়ে যুদ্ধ করবেন, বিভিন্ন জায়গায় যখন তাবু গাড়ছেন, তাবু গাড়ার পরে মুসলমান ভাইরা, তাবু গাড়ার পরে সেখানে অবস্থান করছেন, ভোর হলেই যুদ্ধ শুরু হয়ে যাবে।
ওই মুহূর্তে কাফের বেঈমানদের মধ্যে থেকে একজন রাখাল ছেলে চলে আসছে। আল্লাহ রসুলের সাহাবীর সাথে দেখা হয়ে গেল। ডাকদা বললেন, এখানে নাকি একজন বিশ্বমানের নেতা আসছে। কয় হ্যাঁ এসেছে বিশ্বমানের নেতা। কয়েকটা আমারে দেখানো যাবে? কয় হ্যাঁ হ্যাঁ দেখানো যাবে। কয়েক চলো। নবীজি যেই তাঁবুর মধ্যে ছিলেন সেই তাঁবুর মধ্যে নিয়ে যাওয়া হলো। দেখালো ওই যে আমাদের বিশ্ব নেতা আসওয়াদ রাই, কালো রাখাল। ডাকদা কয়, তোমার বিশ্ব নেতাই ঘরের মধ্যে থাকে অথচ শত্রু নাই, আর আমাদের ছোট নেতা চতুর্দিকে পুলিশ র্যাব থাকে, উপরতলা আবার সিসি ক্যামেরায় নিয়ন্ত্রিত থাকে, তারপরে ঘুম হয় না। সুতরাং তোমাদের নেতার কোনো শত্রু নাই, সেফটি নাই। ডাকদা বললেন, তুমি নেতার সাথে কথা বলো। আসওয়াদ রাই যতই কাছে যায় চোখ দিয়ে তাকায় আর চোখের পানি ফেলে দেয়। ডাকদা বলেন, আপনি কি বিশ্ব নেতা? কয় হ্যাঁ আমি তো বিশ্ব নেতা। কয় বিশ্ব নেতা তো বিশ্ব মানের সেফটি হওয়া দরকার। নেতা যদি ছোট হয় তাহলে সেফটিও ছোট। চেয়ারম্যানের তো অত সেফটি থাকে না। এমপি হলে পুলিশ থাকে, ঠিক কিনা? এমপি হলে তো পুলিশ থাকে। মুসলমান ভাইরা, পুলিশ থাকে, র্যাব থাকে, এরপরে মন্ত্রী হলে আরো বেশি সেফটি থাকে। প্রাইম মিনিস্টার হইলে পরে বাংলাদেশের তা ভালো লাগে না, ইন্ডিয়ানের তাও হতে পারে, ঠিক কিনা ধরে বলেন? মুসলমান ভাইরা আমার কথাটা ভালো করে বুঝবেন। লাস্ট মুহূর্তে বিশ্ব নবী ডাকদা বললেন, আমি হলাম বিশ্ব নেতা, আর আমার বিশ্বমানের সেফটি নেতা হলো বিশ্ব নেতা। সেফটি যিনি দেন তিনি হলো আমার স্রষ্টা। সুবহানাল্লাহ বলেন। ডাকদা বললেন, হুজুর আমি তো আপনার হাত ধরে কালেমা পড়ে মুসলমান হতে চাই। কয় যে তুমি তো একজন রাখাল। কয় হ্যাঁ। ছাগলগুলো কোথায় রেখেছো? কয় ছাগলগুলো রেখেছি আমি, রেখেছি বাইরে, আমি তো মালিককে দিয়া দেই নাই। মুসলমান ভাইরা আমার খুব ভালো করে বুঝবেন, একদম 10 মিনিটের মধ্যেই কিন্তু আমার বক্তৃতা শেষ করে দিব। আমার ভাইরা লাস্ট মুহূর্তে যখন ডাকদা বললেন যে কালেমা পড়তে চাই, কয় তোমার ছাগল আগে ফিরে দিয়ে আসো। তিনি চলে গেলেন, ছাগলগুলো ফিরে দিয়ে আসলেন মালিককে। এরপরে আবার চলে আসলেন, তিনি কালেমা পড়লেন নবীজির হাত ধরে। কালেমা পড়ার আগে বললেন, আমি যদি কালেমা পড়ি তাহলে আপনি কি করবেন? কয় আমার বুকের মধ্যে জড়িয়ে ধরবো। লোকটা তখন ডাক কয়, গো আল্লাহর পয়গম্বর বিশ্ব নেতা, আমার মতো কালো একজন রাখাল ছেলে, শরীর দেয়া দুর্গন্ধ, আপনি জড়িয়ে ধরবেন? কয় হ্যাঁ তোমার জড়িয়ে ধরবো। এরপরে যখন সত্যি কালেমা পড়া পরে জড়িয়ে ধরলেন, লোকটা কান্দার বলে, ওগো রহমতে আলম বিশ্ব নবীকে ডাকদা বললেন, আপনি যখন জড়িয়ে ধরলেন আমারে, আমার মনে হলো গোটা দেহটা যেন আল্লাহ রব্বুল আলামিন শীতলতায় পরিণত করেছেন। আল্লাহু আকবার। ডাকদা বললেন, এখন আমার কি কাম? কয় আমারও যে কাজ তোমারও সেই কাজ। কিছুক্ষণের মধ্যে যুদ্ধ অবতীর্ণ হওয়া লাগবে। এখন হজের সময় না যে হজ করবে, রোজার সময় না যে রোজা রাখবে, সুতরাং যুদ্ধের ময়দানে যাওয়া লাগবে। যুদ্ধ শুরু হয়ে গেল। এই সাহাবী, নতুন সাহাবী যুদ্ধের ময়দানে চলে গেলেন। আমার ভাইরা যুদ্ধের ময়দানে গিয়ে যুদ্ধ করতে গিয়ে তিনি নিহত হলেন, শহীদ হয়ে গেলেন। যুদ্ধের পরে আল্লাহ নবী ডাকদা বলেন, সাহাবীরা দেখো কে কোন জায়গায় শহীদ হয়ে পড়ে আছে। একজন সাহাবী এসে বললেন, হুজুর একটা অপরিচিত লোক, কালো চেহারা, এই লোকটার চিনিও না, আমাদের দলেরও না। নবীজি বলেন, আমারে দেখাও। নবীকে নিয়ে দেখালেন, যিনি রসুলের হাত ধরে কালেমা পড়ে মুসলমান হয়েছিলেন। সেই লোকটাকে দেখে নবীজি রুমাল দিয়া মুখটা ঢেকে ফেললেন, আবার চোখের পানি ছাড়েন, আবার মুসকে হাসি দেন। সাহাবীরা ডাকতে বলেন, ওগো আল্লাহর পয়গম্বর, বুঝতে পারলাম না এর প্রতি আপনার কান্না হাসার কারণ কি? নবীজি ডাকতে বললেন, এই লোকটার একটা গুনাহ নাই, কালেমা পড়ার পরে তোমাদের সাথে পরিচয় হয় নাই, যুদ্ধের ময়দানে এসে শহীদ হয়ে গেছে। আমি মুখটা ঘুরায় নিলাম, আমি লক্ষ্য করে দেখলাম জান্নাতের হুরেরা পর্যন্ত গোসাটা উঁচু করে, সৌন্দর্য উঁচু করে তার সামনে এসে হাজির হয়ে গেছে। সুতরাং এই কালো মানুষটা এখন জান্নাতের সবুজ রঙের পাখির মধ্যে উড়ে বেড়াইতেছে। আল্লাহু আকবার বলেন। বাবা যার ভালো হয় সন্তানও ভালো হয়, ঠিক কিনা? মা যার ভালো হয়, ওই মা যদি সিনেমা না দেখে, ওই মা যদি অন্যায় না করে, মিথ্যা কথা না বলে, ওই মায়ের পেটের সন্তানটা আসর করে, এই সন্তানটা ভালো হয়। মুসলমান ভাইরা, 6 ধরনের নারী জাহান্নামে যাবে, তার মধ্যে 1 নম্বর, মা বোনরা এই কথা শুনেন, 1 নম্বর হলো
যে মেয়েটা মাথার চুল খুলে বেপর্দায় রাস্তাঘাটে চলে সে মেয়েটা জাহান্নামে যাবে। আর 2 নম্বর হলো যে মেয়েটা তার স্বামীর সাথে তর্ক বিতর্ক করে, অসম্মান করে, অশ্রদ্ধা করে, সে জাহান্নামে যাবে। 3 নম্বর যে মেয়েটা নিজের স্বামী থাকা সত্ত্বেও পর পুরুষের সাথে হাসি মুখে কথা বলে পরকিয়া করে, জাহান্নামে যাবে। 4 নম্বর যে মেয়েটা অপবিত্র থাকার পরে পবিত্রতা অর্জন করতে গরিমসি করে আলসেমি করে, জাহান্নামে যাবে। 5 নম্বর হলো যে মেয়েটা গীবত করে বেড়ায়, জাহান্নামে যাবে। আর 6 নম্বর যে মেয়েটা অন্যের সুখ দেখে হিংসা করে আর দান করে খোটা দেয়, সে জাহান্নামে যাবে। এ মুসলমান ভাইরা, মা বোনদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, যে ঘরে স্বামী আর স্ত্রী, দেখেন কি সুন্দর কথা, রাসূলের হাদিস, যে ঘরে স্ত্রী স্বামীকে এক কম্বলে, স্বামী আর স্ত্রী এক কম্বলের নিচে ঘুমায়, কথা শুনতেছেন, এক কম্বলের নিচে ঘুমাবে, সে ঘরে আল্লাহর রহমত অবারিত নাজিল হতে থাকবে। সুবহানাল্লাহ বলেন। এক কম্বলে স্বামী স্ত্রী পৃথক শুইতে নাই, কাছাকাছি শোয়ার নির্দেশ, এবং মাঝখানে ফাঁকা না রাখাই ভালো। নবী বলেছেন সারা রাত রহমত নাজিল হবে। আর রহমত যদি নাজিল হয়, ওই ঘরে স্বামী স্ত্রীর মধ্যে গরমিল হবে না, ছেলে সন্তানের মধ্যেও ডিভাইডেড সৃষ্টি হবে না। সুবহানাল্লাহ বললেন না? রাসূল বলেছেন যে ঘরে স্বামী স্ত্রী একসাথে তাহাজ্জুদের নামাজ পড়েন, ওক্তিয়া নামাজই পড়ে না, তাহাজ্জুদ পড়বো কোন সময়? ওক্তিয়া নামাজ তো পড়বো কোন সময়? আগে দেখে সিরিয়াল, মেয়েরা কারেন্ট না থাকলে সকালবেলা আবার ওইটা কাজা আদায় করে, ঠিক না? ওইটা আবার কাজা আদায় করে। মা বোনদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, মেয়েদের জান্নাতে দেওয়া একবারে সহজ। আমি বলতেছি, কালেকশন নেবো, কিন্তু এখনই রেডি থাকেন। যে ঘরে স্বামী আর স্ত্রী একসাথে তাহাজ্জুদের নামাজ আদায় করবে, সেই ঘরে কোনো সময় কোনো দিন অশান্তি হবে না। এরা সুবহানাল্লাহ কয় না? কালকে কইনে যেখানে শান্তির কথা, সুসংবাদ, তাও যদি না কন। যে স্বামী তার স্ত্রীকে 1 লোকমা ভাত খাওয়া দিল, কি খাওয়া দিল? ভাত খাওয়া দিল। আবার স্বামী স্ত্রীকে 1 লোকমা খানা খাওয়া দিল। 2 জন যতক্ষণ একে অপরকে খানা খাওয়া দিতেছেন, রাসূল বলেন অতক্ষণ পর্যন্ত তার জীবন থেকে সগীরা গুনাহ ঝরে পড়ে যায়। জীবনে কি 2-1 বার খাওয়া দিছেন? দেন নাই? বউ আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আমিও খাওয়া দিয়েছি, আমারও খাওয়া দিয়েছি, অন্তত এই সুন্নাত আমাদের মধ্যে আছে। রাসূল বলেছেন স্বামী হয়ে স্ত্রীকে সালাম দেওয়া রাসূলের সুন্নত, স্ত্রীও স্বামীকে সালাম দেওয়া এটা সুন্নত। পারবেন তো? এই সুন্নত আদায় করতে পারবেন তো? নিজের বউর নাম ধরে ডাকাও কিন্তু সুন্নত। রান্নার কাজে সাহায্য করাও সুন্নত, খড়ি লাকুড়ি আগায় দেওয়া সুন্নত। বিশ্বাস করেন, মাঝে মধ্যে বউরে নিয়ে ঘুরতে যাবেন, এটাও সুন্নত। তাই বলে আমার সিনেমা হলে যায় না, আত্মীয় স্বজনের বাড়ি, শ্বশুর বাড়ি যায়। যে ঘরে স্বামী স্ত্রী একই প্লেটে ইস্তেমাই খানা খায়, ইস্তেমাই বোঝেন না? একসাথে, যারা তাবলীগ করে তারা বুঝবে। ইস্তেমাই খানা একসাথে স্বামী স্ত্রী একই প্লেটে খাবার খায়, এটা তিরমিজি শরীফের হাদিস। যতক্ষণ খাবে ততক্ষণ আল্লাহর ফেরেশতারা তাদের 2 জনের সওয়াব লিখতেই থাকবে। তাই বলে খাইতে খাইতে আর আশের মতো আবার খায় না, মানে খাওয়ারও নিয়ম আছে। তার মানে 1 ভাগ খানা, 1 ভাগ খালি, আর 1 ভাগ পানি। মেডিকেল সায়েন্স প্রমাণ করেছেন রাসূলের সুন্নত তরিকায় খেলে পরে তার রোগ জীবাণু জার এফেক্টেড করবে না। সুবহানাল্লাহ পড়েন। স্বামী আর স্ত্রী একই বিছানায় শয়ন করে অথবা বসে বসে কথা বলে, আল্লাহর রাসূল বলেন প্রতি মিনিটে 10টা করে নেকি আমলনামায় দেয়। স্ত্রী যদি স্বামীর সামনে মুচকে হাসি দেয়, যতগুলো দাঁত বের হবে অতগুলো ও নফল ওমরার সওয়াব আল্লাহ আমলনামায় দিয়ে দিবেন। তাই বলে আবার মহিলা না অন্য পুরুষের সামনে দাঁত ভেট খায়া কথা হইল না, বোঝেন না? আমার কথা রাগ করতেছেন? যে স্ত্রী তার স্বামীকে সকালে ঘুম থেকে জাগায় মসজিদে পাঠায় দেয়, তবে আপনাদের মসজিদটা খুব সুন্দর, আমার ভালো লাগে, খুব ভালো। এটা আবার সুন্দর, মানে বারান্দাটা সুন্দর, ভিতরে যদিও যাইনি মনে হয় কখনো। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে স্ত্রী স্বামীকে সকালে ঘুম থেকে জাগায়া দেয়, নামাজে যাও,
রসুল বলেন ওই স্ত্রীর মধ্যে আল্লাহর ভালোবাসার নূর পয়দা করে দেন। সুবহানাল্লাহ বলেন। মা বোনরা ইচ্ছে করলে স্বামীকে ভালোও বানাতে পারে, আবার খারাপও বানাইতে পারে। ভালো কেমনে? এক ধরেন আপনি চাকরি করেন, উনি চাকরি করেন, একই চাকরি, আপনি বিল্ডিং দিতেছেন, উনি কিছু করে পার না, তখন আপনার বউ কয় যে উনি একই যে চাকরি করে উনি বিল্ডিং দেয়, তুমি কি করো? কিন্তু জানা উচিত যে যে বেতন পায় তাতে এই বেতনের টাকা দিয়ে বিল্ডিং হবে না, এটা তো হয়তো অবৈধ ইনকাম আছে, ঠিক কিনা? তাহলে আল্লাহ যা দিচ্ছেন এটার উপরে সন্তুষ্ট থাকতে হবে। একটা স্ত্রী ভালো করতে পারে স্বামীকে, আবার মন্দ বানাইতেও পারে। যে স্বামী তার স্ত্রীকে একবার কমো খুব মজার কথা কই অনুমতি দিলেন, হাদিস বলতে তো লজ্জা নাই, তাই না? হ্যাঁ, না বললে এই ওয়াজগুলো অনেকে করে না। রসুল বলেছেন যে স্বামী তার স্ত্রীকে একবার চুমো দিবে, কিস কিস বলেন তো, তুমি বুঝলে কেমন নেই, তুমি যাই করলে এত ছোট মানুষ কিস বুঝছে, রুহু এত বাত্তি। আল্লাহ রসুল বলেন, আল্লাহ নবী বলেন যে স্ত্রী তার স্বামীকে চুমো দিবে, স্বামী তার স্ত্রীকে চুমো দিবে। চুমো দেওয়া আবার তিনটা জায়গায় চুমা দেওয়া সুন্নত। কয় জায়গায় বলেন তো? এক, কপালে, দুই গালের নরম জায়গায়, তিন হাতের এই জায়গায়। একের সহি হাদিস। কিন্তু এখন ভালোবাসার কারণে চুমো দিতে দিতে অনেক মানুষ ছোট ছোট শিশু বাচ্চাদের হকির উপরেও চুমা দেয়। আমি মিথ্যা কথা বলতেছি? হ্যাঁ, মিথ্যা কথা বলতেছি? চোখটি পরান কে? কাউসারি সাহেব ওয়াজ করতে কইছে, একজন মানে কোট উল্টা গা দিছে, তুমি এবার গাছ আমি তো আসলে আমি বুঝতে পারিনি। যে স্বামী তার স্ত্রীকে একবার চুমো দিবে, এক একটা চুমায় 1000 করে নেকি। সুবহানাল্লাহ বলেন। তাই মিলে আমার আর এক জায়গায় চুমা দেয়া ঘুরি খাইবার যায় না, এটা কিন্তু বৈধ কি আর কথা বলতে, হাদিস বলতেছি, একদম সহি হাদিস। রসুল বলেছেন যে স্বামী তার স্ত্রীর সাথে মিলন করে, মিলনের আগে যদি 2 রাকাত নামাজ আদায় করে, তাহলে প্রতিবার মিলনের কারণে একটা উট কোরবানির সওয়াব আল্লাহ 2 জনের আমল নামায় দিয়ে দেয়। তাহাজ্জুদ পড়ব কোন সময়? নামাজই তো পড়ে না। একটা উটের দাম কত আপনি হিসাব করেন, একটা উটের দাম কত? যে স্বামী তার স্ত্রীকে কোরআনের ইলম শিক্ষা দেয়, নিজে শিখবে, স্বামীকে শিখাবে, মৃত্যুর পরে আল্লাহ পাক জান্নাত দান করবেন ওই স্ত্রী লোককে। সুবহানাল্লাহ পড়েন। যে সন্তান তার পিতামাতার ভরণ পোষণ করবে, যে সন্তান তার পিতামাতার ভরণ পোষণ করবে, ভালোবাসবে, আদর করবে, যত্ন করবে, রিকোয়ারমেন্ট পুরো করবে, চাহিদা পুরো করবে। রসুল বলেছেন কোন সন্তান যদি বাপ মার দুনিয়াতে একটা চাহিদা পূরণ করে, আল্লাহ পাক তাকে 72টা চাহিদা পূরণ করে দিবেন। তার মধ্যে জীবনেও রিজিকের অভাব হবে না। যে বাপ মাকে বাদ দিবে জীবনেও রিজিকের অভাব হবে না, অশান্তি তো হবেই না যারা বাপ মাকে দেখাশোনা করবা। রসুল বলেছেন জীবন্ত তাজা সন্তান নিজের হাত দিয়া বুকের চামড়া কাইটা মায়ের যদি একজোড়া জুতাও বানা দেয়, তবু মায়ের ঋণ শোধ হবে না, হবে না। মা এমন জিনিস। ইচ্ছা ছিল যে 10টায় উঠবো, 12টা 2 ঘন্টা ওয়াজ করব, কিন্তু আর করব না। এই জন্য 11:15 বেজে গেছে। ফজরের নামাজ আমি ইমামতি করি। আমারও সেদিন ওয়াজ করে আসলাম, বাজলো 4:17, জেলা নওগাঁ ওয়াজ করে আসলাম 4:17 বাজে। তাও শুই নাই, একটু কোরআন শরীফ পড়িয়া তারপরে নামাজে গেছি। আল্লাহ রহমতে আপনাদের দোয়া আমার জামাতও মিস হয় না, আলহামদুলিল্লাহ পড়েন। এটা গর্ব না, এটা আল্লাহ পাকের শুকরিয়া, ঠিক কিনা? এটা জাহিরিও না, গর্বও না, এটা আল্লাহ পাকের শুকরিয়া। অনেক বক্তা আছে দেখবেন যে যে আইসা ঘুমাইছে, ওমর ফজর কোনে গেছে গোল্লায়, আল্লাহ ভালো জানে, ঠিক কিনা? আমি যে কথা বলি এটা যদি আমি পালন না করি, তাহলে আমি আল্লাহর দরবার আসামি হয়ে যাব, ঠিক কিনা? এই জন্য সম্মানের যুবকরা, তোমাদের পায়ে ধরি বাবা, 5 ওয়াক্ত নামাজ পড়বা ইনশাল্লাহ। পায়ে ধরে বলি তোমাদের, তোমরা আমার ছোট ভাই, কেউ বড় কেউ ছোট, মাথায় টুপি দিবে, চরিত্রবান হও।
বিশ্বাস করো, শোনো, নামাজ আদায় করার কারণে তোমার জীবনে এত প্রশান্তি নাজিল হবে তুমি কল্পনাই করতে পারবে না, তুমি কল্পনাই করতে পারো না। নামাজের অবস্থাটা এমন হবে, রসুল বলেছেন ফজরের নামাজ যদি কোনো মানুষ আদায় করে আল্লাহ পাক তার জীবনের সৌন্দর্য বাড়ায় দিবেন। সুবহানাল্লাহ পড়েন। জোহরের নামাজ যে আদায় করবে জামাতে আল্লাহ পাক তার রিজেক বাড়ায় দিবেন। আসরের নামাজ যে জামাতে পড়বে তার শরীর আর স্বাস্থ্য আল্লাহ সুস্থতা দান করবে। মাগরিবের নামাজ যে পড়বে তার ভিতরে যে টেনশন আর চিন্তা ভাবনা আছে এই টেনশন আর চিন্তা মুক্ত আল্লাহ করে দিবেন। আর যে ব্যক্তি ঈশার নামাজ পড়বে শান্তির ঘুম আল্লাহ তাকে দান করবেন। সুবহানাল্লাহ পড়েন। আর জাহান্নামে যাওয়ার যত কারণ তার মধ্যে 1 নম্বর কারণের নাম হলো নামাজ না পড়া। ঠিক না ভাইজান? 1 নম্বর কারণের নাম নামাজ না পড়া। এটাকে আমার কথা? আল্লাহ পাক বলেন মা সালাকাকুম ফি সাকর, তোমাদেরকে কিসের জাহান্নামের দিকে নিয়ে এসেছে বলো। জাহান্নামীরা বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, একমাত্র আমরা নামাজ পড়ি নাই সেই জন্য জাহান্নামে আসছি। 2 নম্বর ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, অভাবগ্রস্তদেরকে খাবার দেই নাই। ওয়া কুন্না নাখুদু মাআল খাইদিন, আমরা সমালোচকদের সাথে সমালোচনা করতাম। ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন, আমরা প্রতিফল দিবসকে অস্বীকার করতাম, পরকালকে অস্বীকার করতাম। এ মুসলমান ভাইরা একটা হাদিস বলেই টাকা নেব, খুব খেয়াল করেন, এখন শেষ কথা আমার এটাই শেষ। আমার মুসলমান ভাইরা, আল্লাহ পাক যখন পৃথিবী সৃষ্টি করলেন, পৃথিবী সৃষ্টির পরে আমার ভাইরা পৃথিবীটা দুলতে শুরু করলো, থরথর করে কাঁপুনি শুরু হয়ে গেছে। আল্লাহ পাক পাহাড় সৃষ্টি করলেন, পেরেকের মতো গেড়ে দিলেন, পৃথিবী শান্ত হয়ে গেল। এটাই কিন্তু আমার শেষ কথা। এরপরে ফেরেশতারা ডাক দেয়া বললেন আল্লাহ পাহাড়ের চাইতেও কি শক্তিশালী কোনো জিনিস আছে নাকি? কয় আছে। কয় সেটা কি? কয় পাহাড়ের চাইতেও শক্তিশালী জিনিস হলো লোহা। ফেরেশতারা বলেন আল্লাহ লোহার চাইতেও কি শক্তিশালী জিনিস আছে? বললেন হ্যাঁ আছে। লোহার চেয়ে শক্তিশালী জিনিস হলো আগুন। আগুনের মধ্যে যদি লোহা দেওয়া যায় পোড়ায়া বাইরে পিটায় যে কোনো দিকেই নেওয়া যায়, ঠিক কিনা? কয় লোহার চাইতেও কি শক্তিশালী জিনিস? কয় আগুন। আগুনের চাইতে শক্তিশালী জিনিস কি? বললেন সেটা হলো পানি। পানি দিলেই তো আগুন নিভে যায়। এরপরে পানির চেয়েও শক্তিশালী জিনিস কি আছে? আল্লাহ বললেন হ্যাঁ আছে, সেটা হলো বাতাস। যে বাতাসে জলোচ্ছ্বাস করে পানি উড়ায় নিয়ে যায়, শেষ করে দিতে পারে, এ ক্ষমতা আছে না নাই? জোরে বলেন। ফেরেশতারা বলেন বাতাসের চাইতেও কি শক্তিশালী জিনিস আছে? কয় হ্যাঁ আছে। কয় সেটা কি? বললেন আদম সন্তান আমার, মানে আমরা, যারা 1 হাত দিয়ে দান করে আর 1 হাত টের পায় না, এর চাইতে শক্তিশালী জিনিস আর কিছু নাই। 1442 নম্বর হাদিস, বুখারী হাদিস। রসুল বলেছেন যে ব্যক্তি দান করে তার জীবনের গুনাহগুলো মাফ হয়ে যায়। গুনাহ মাফ হয়, তা সুবহানাল্লাহ কয় না, আলহামদুলিল্লাহ করে, কিছুই কয় না রে, দুঃখে বাঁচি না রে। এই যে দিশা পাইছে যে সেটা নিয়েছে, দেখেন আলহামদুলিল্লাহ। আমার মুরব্বী বাবা যে কি নাম বাবা? হ্যাঁ, আবু তাহের 1000 টাকা তোমার ঘর মসজিদের জন্য দান করলো। আল্লাহ দান কবুল করো, আল্লাহ নেককার বানাও, পরহেজগার বানাও, আল্লাহ হায়াতের মধ্যে বরকত দিয়ে দাও, লক্ষ লক্ষ টাকার মালিক তুমি বানায়